ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 38 নম্বর স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস লাভস প্লাস পার্সন। আমরা গতকাল শিখেছিলাম লাভ, আজকে আমরা শিখব লাভস। তাহলে লাভসটা কখন হবে? সাবজেক্ট কি থাকলে লাভস হবে? সাবজেক্ট যখন হি, শি, ইট বা একজন থাকবে। সাবজেক্ট যখন হি, শি, ইট বা একজন থাকবে তখন লাভস হবে। এইবার লাভসের পরে পার্সন। পার্সন থাকলে এখানে টু হবে না, যেমন বলি হি লাভস টু গো, সে যেতে ভালোবাসে, এখানে টুটা নেই। ভার্ব থাকলে টু হবে, কিন্তু লাভসের পরে যখন পার্সন থাকবে তখন আর মিডিলে টুটা হবে না। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস লাভস প্লাস পার্সন, তাহলে পার্সনের আগে টু হবে না। ব্যক্তি, বস্তু ও জিনিস থাকলে তার আগে টু বসবে না। ব্যক্তি, বস্তু ও জিনিস থাকলে তার আগে টু বসবে না। ব্যক্তি, বস্তু ও জিনিস থাকলে লাভসের পরে টু বসবে না। ফর এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে যে সে আমাকে ভালোবাসে, তাহলে সে আমাকে ভালোবাসে, শি লাভস মি। তাহলে শি লাভস মি, সে আমাকে ভালোবাসে না, শি ডাজ নট লাভ মি। শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, শি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। আর সে কি আমাকে ভালোবাসে? ডাজ শি লাভ মি। তাহলে শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, শি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। ডাজ শি লাভ মি, সে কি আমাকে ভালোবাসে? আর সে কি আমাকে ভালোবাসে না? ডাজেন্ট শি লাভ মি। তাহলে শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, শি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। ডাজ শি লাভ মি, সে কি আমাকে ভালোবাসে? আর ডাজেন্ট শি লাভ মি, সে কি আমাকে ভালোবাসে না। তাহলে সাবজেক্টটা হি, শি, ইট বা একজন থাকবে, তখন ভার্ব লাভের সাথে এস হবে। তাহলে নেক্সট এক্সাম্পল, রাহুল আমাকে ভালোবাসে, তাহলে রাহুল লাভস মি, রাহুল আমাকে ভালোবাসে। রাহুল ডাজ নট লাভ মি, রাহুল আমাকে ভালোবাসে না। ডাজ রাহুল লাভ মি, রাহুল কি আমাকে ভালোবাসে? আর ডাজেন্ট রাহুল লাভ মি, রাহুল আমাকে ভালোবাসে না। এবার পার্সনের পরে যদি বস্তু থাকে তাহলে সে টাকা ভালোবাসে, হি লাভস মানি, সে টাকা ভালোবাসে, হি লাভস মানি। হি লাভস মানি, সে টাকা ভালোবাসে, হি ডাজ নট লাভ মানি, হি ডাজ নট লাভ মানি। তাহলে হি লাভস মানি, সে টাকা ভালোবাসে, হি ডাজ নট লাভ মানি, সে টাকা ভালোবাসে না। আর সে কি টাকা ভালোবাসে? ডাজ হি লাভ মানি। ডাজ হি লাভ মানি, সে কি টাকা ভালোবাসে? আর ডাজেন্ট হি লাভ মানি, সে কি টাকা ভালোবাসে না। তাহলে ডাজেন্ট হি লাভ মানি। তাহলে হি লাভস মানি, সে টাকা ভালোবাসে, হি ডাজ নট লাভ মানি, সে টাকা ভালোবাসে না। ডাজ হি লাভ মানি, সে কি টাকা ভালোবাসে? আর ডাজেন্ট হি লাভ মানি, সে কি টাকা ভালোবাসে না। তাহলে আমার মা আমাকে ভালোবাসে, তাহলে মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে। মাই ফাদার লাভস মি, আমার বাবা আমাকে ভালোবাসে। মাই ব্রাদার লাভস মি, আমার ভাই আমাকে ভালোবাসে। মাই সিস্টার লাভস মি, আমার বোন আমাকে ভালোবাসে। তাহলে সাবজেক্ট যখন একজন হবে তখন ভার্বের এটা এস হবে, লাভের পরে এস হবে। ক্লিয়ার?
সাবজেক্ট যখন একজন হবে লাভসের পরে এস হবে। আর এখানে ব্যক্তি বস্তু ও জিনিস থাকলে তার আগে টু বসবে না, লাভসের পরে টু বসবে না বা পার্সনের আগে টুটা বসবে না, এটা অলওয়েজ মনে রাখতে হবে। এটাই স্ট্রাকচার, এটাই সিস্টেম, এটা প্রথম থেকে হয়ে আসছে, এখনও চলছে, কেন আমি জানি না। এবার তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, লিখতে হবে বলতে হবে, লিখতে হবে বলতে হবে, তবেই তোমরা শিখতে পারবে। আর এরকম স্ট্রাকচার দিয়ে যারা হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে চাও এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে যেটা দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, ডেলি লাইফ ইউজ করতে পারবে। আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, সাবজেক্ট প্লাস লাভস প্লাস পারসন। আর এই বইটা যারা যারা অর্ডার করতে চাও নিচে নাম্বার দেওয়া থাকবে, ফোন করতে পারো, ওখান থেকে ফোন করে বইটা অর্ডার করতে পারো। সাবজেক্ট প্লাস লাভস প্লাস পারসন। তাহলে আরেকবার ক্লিয়ার করে দিই, সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকবে তখন লাভের সাথে এস হবে, তখন লাভসটা বসবে। আর সাবজেক্ট যখন আই উই ইউ দে বা অনেকজন থাকবে তখন লাভ হবে। এটা আমরা গতকাল শিখেছিলাম, আজকে আমরা শিখেছি লাভস। তাহলে মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে। মাই ব্রাদার লাভস মি, আমার ভাই আমাকে ভালোবাসে। মাই সিস্টার লাভস মি, আমার বোন আমাকে ভালোবাসে। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, এরকম 300টা স্ট্রাকচার আছে যেটা দিয়ে তোমরা সহজেই ইংরেজি শিখতে পারবে, সহজেই ইংরেজি শিখতে পারবে যদি মনে জোর থাকে আমরা ইংরেজি শিখব। তাহলে রাহুল শিলাকে ভালোবাসে, রাহুল লাভস শিলা, রাহুল শিলাকে ভালোবাসে। রাহুল ডাজ নট লাভ শিলা, রাহুল শিলাকে ভালোবাসে না। ডাজ রাহুল লাভ শিলা, রাহুল কি শিলাকে ভালোবাসে? আর ডাজেন্ট রাহুল লাভ শিলা, রাহুল কি শিলাকে ভালোবাসে না। তোমাদের কাজ হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, তবেই ইংরেজি শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।